একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন যেই নরম, হাত যে বাড়াইবে মনে হয় যেন আড্ডি নাই, আত ধরছেন না, মনে হয় বালিশে ধরে রেখে দিয়ে রয়েছে, এত নরম। ফাঁস করে সারলে টের পাওয়া যায় গরম কারে কম, ঠিক কিনা কম? আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আপনারা বারবার চেয়ারম্যান ফাইসার কিনতে, এই চেয়ারম্যান সাহেব এইরকম না মাশাআল্লাহ, উদিন উদিন 12 মাস একরকম। কেন? এই রোদ উঠলে সেইরকম, মেঘ আইলেও সেইরকম মাশাআল্লাহ। সবগুলো আপনার চেয়ারম্যান সাহেব মানুষের সাথে সম্পর্ক রেখেই চলতে চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধু মন দিয়ে শোনো, আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন আল্লাহ, তুমি আমার আল্লাহকে চিনো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার সবটা শুধু মায়া আর মায়া। বলো সুবহানাল্লাহ। আল্লাহর যে কত মায়া আপনি কইয়া শেষ করতেন পারতেন না। তাফসীর এসেছে সমস্ত মায়াটারে আল্লাহ একখানো থুবাইছে, থুবাইয়া এটারে 100 ভাগ করছে। কয় ভাগ? কথা কোন যাবো সভাপতি সাহেব, আমি যেটা জিগাই এটা কইলাম কোন যাবো, আপনি একবারে দুম ধরে লান চাইয়েন। হ্যাঁ যেটা জিগাই এটা কইয়েন 100 ভাগ। কয় ভাগ? 100 ভাগ। আরে তুমি আর কথা বলবা না বাবা, তোমার বললাম 3-4 বার ডাক দিয়ে লাইছেন, এতবার ডাক দিই না আমি। সমস্ত মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আমার আল্লাহ আলাদা করে রেখে দিয়ে তার ভাগে ফেলে দিয়েছে। একবারে বন্ধ করে দেন, আমার তো বেশি ফোন কোনো আপনার কাছে আসিয়া না, একবারে বন্ধ। আমিন কন। আমি স্টেজ থেকে নেমে দেখি মিনিমাম যতক্ষণ তালিকা দেখা যায় শুধু লাল বাতি জ্বললে রয়েছে লগে দিয়া, মানে কত যে ফোন আসে। তো ফোন ধরলে তো আর ওয়াজ করা যাবে না, এটা এই জন্য আমি একবারে সাইলেন্ট করে উঠার সময় সাইলেন্ট করে উঠি। কেউ বুঝুক আর না বুঝুক, আর গুরুত্বপূর্ণ নাম্বার হলে কল ব্যাক করলেই হবে ইনশাআল্লাহ পরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সমস্ত মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা বলতে হবে, কয় ভাগ? সবাই কোন কয় ভাগ? আমি যখন যেটা প্রশ্ন করি কয়েকজনে কইবেন না সবাই কইবে, আস্তে কইবেন না জোরে কইবে, কয়েকবার কইবেন না বারবার কইবে, এত তানের ভিতরে দিয়েও দেবাটাই কয় না। হ্যাঁ দেখছে, আমি তো কই কি তারে আওয়াজ হয় না কি রে, ওই এবারের মতো একটা 60 বস্তু লোক দিব্যা যেমন দম ধরে থাকলে আওয়াজটা ওই তো কখনো আওয়াজ করেন ওই আপনার সামনে। হ্যাঁ কয় ভাগ? এই আবার কইছে, দেখছেন আওয়াজ বাড়ছে না? কয় ভাগ? সমস্ত মায়া যারা আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রক্ষা দিছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগে আবার 100 ভাগ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 100 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাত 18,000 মাখলুকাতকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? হিসাবটা বুঝছেন? সবটা মায়া একখানো করে 100 ভাগ, 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর সবটা। আর রয়েছে কয় ভাগ? হেডারে করছে আবার 100 ভাগ কইরা, সেটা যে 100 ভাগের এই 99 আবার আলগা করে লাইছে। আর 1 ভাগ যেটা, এটা সমস্ত 18,000 মাখলুকাতকে দিছে। তো এলে একজনের মনে কি কেজি খানেক কইরা পড়ছে? আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে আর কি। সুবহানাল্লাহ কইতেন না? এইটার ঠেলায় তো আমরা তারা সহ্য করতে পারে না। কেন? মায়া। এই মায়াটাই আমরা তারা বুঝ করে কামো লাগাইতে পারে না। এই সামান্য একটু সোয়া দিয়া নিছে। মায়া কারে কয় আপনারা পুরা হয়তো বুঝছেন না। সংগ্রামের বছর 1971 সালে আমরা বাইক শেল ফরছে। কি ফরছে? এটা ফলাফাইনে হনের ফলাফাইনে শেল কারে কইতে পারতো না, এটি বুঝতো না। তারা দেখছে এই শেল ফরছে পরে
এই টিনের ঘরের বেড়ার লগে দিয়ে যে পড়ছে, টিনের বেড়াটা জানজুরির মতো হয়ে গেছে গা। জানজুরি ছিলেন নি? যেমন সাইয়ার ইসান মনে হয় কইতেন পারতেন না, মনে হয় আমি যেন খাগড়াছড়ি ওয়াজ করতে আসি আর কি। ছয়গড়িয়ার তারা জানজুরি ছিলেন না? আরে চাউল দুই যে, আরে ওই যে সিলভার ছিদ্র ছিদ্র চাউল তো এটারে এই জানজুরি কয়। আপনার গুলো কি কয়? জান। এই জানজুরির ভিতরে অকেরে টিনের বেড়াটা জানজুরির মতো হয়ে গেছে। এই টিনের বেড়াটা যখন এইরকম হয়েছে, আল্লাহর কি কুদরত। আমরা এলাকা হইলো নিচু এলাকা, এটা ফলাফাইনি হনের ফলাফাইনি শ্যালকারে কইতে পারতো না, এটি বুঝতো না। তারা দেখছে এই শ্যাল ফরছে পরে এই টিনের ঘরের বেড়ার লগে দিয়ে যে পড়ছে, টিনের বেড়াটা জানজুরির মতো হয়ে গেছে গা। জানজুরি ছিলেন নি? যেমন সাইয়ার ইসান মনে হয় কইতেন পারতেন না, মনে হয় আমি যেন খাগড়াছড়ি ওয়াজ করতে আসি আর কি। ছয়গড়িয়ার তারা জানজুরি ছিলেন না? আরে চাউল দুই যে, আরে ওই যে সিলভার ছিদ্র ছিদ্র চাউল তো এটারে এই জানজুরি কয়। আপনার গুলো কি কয়? জান। এই জানজুরির ভিতরে অকেরে টিনের বেড়াটা জানজুরির মতো হয়ে গেছে। এই টিনের বেড়াটা যখন এইরকম হয়েছে, আল্লাহর কি কুদরত। আমরা এলাকা হইলো নিচু এলাকা, আপনারা তো ভাঙ্গা পড়লে না পানি দেখেন, আপনার পানির লোকে খবর নাই। আমরা এলাকায় কিন্তু বর্ষাকাল আইলে একেবারে বাড়িঘর সহ রাস্তাঘাট সহ ডুবা যায়। তো এই আল্লাহর কি কুদরত, একটা বাঘ, কি কথা কয় না কি, একটা বাঘ কেমনে কেমনে ফানি কাছি ভাঙ্গিয়া খালমাল ফারিয়া আমরা বাইতে ইয়া ঢুকছে। সংগ্রামের বছর খালটার এই বাঘটা যখন ঢুকছে, বাঘটা ঢুকিয়া ওই যেই গরো শেল ফরছিল হেই গরো গিয়া ঢুকছে। পরে মানুষে ওই টিনের শেল ফরার কারণে যে 3 ছিদ্রমিত রয়েছে, এটা দিয়ে সুকিমুকি দিয়া চায় বাঘটা কিতা করে। হেই গরো আবার খাড়ের উপরে এক বেরিয়ে সুইটটা বাচ্চা একটা হতাই রাখছে। বাঘটা গিয়া ঢুকিয়া এটা করছে কি, বাঘ তো সাধারণত শহীদ তলে না হইলে উগুড়ের তলে বিভিন্ন জায়গায় গিয়ে লুকাই থাকে। এই বাঘটা করছে কি, খাড়ের উপরে উঠটা তুষক চাদর বিছাই না বালিশের লোকে ডালান দিয়া বইছে। আমার মনে হয় বংশাবলী বাঘ হইব, কেন বংশের বাঘ হইব বলতে, এটা নিচে মাটির বয় না বিছনাথ বয়। তো বইয়া সেটা বাঘটা করছে কি, ওই যে বাচ্চা একটা হতাই রাখছে, বাচ্চাটার সামনে বাঘটা বইয়া এই ফেল চায় হে ফেল চায়, বাঘ এই বাচ্চাটার দিকে তাকায়। আমার মনে হয় বাঘটায় চিন্তা করতে আছে, সুইটটা সেটটা তো আমরারও আছে, এটার লোকে আমরা একটা বনে না দিই, এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি। এর ভিতর দিয়া তো পুরো এলাকাত লাড়া ফুরে গেছে, বাঘ 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 পুরো এলাকাত লাড়া পড়ছে। পরে আহারে কি শুরু করলো তারা, আমি তো কোনো জুইত পাইলাম না মাহফিলটা। রেডি করতাম পাঠাই না, এবার হাবলা আসিল নতুন, এবার কতক্ষণ আর নতুন নতুন কেউ আসেনি, একবার আইয়া লাড়া দিয়া লানি রেওয়ালা। আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা বলতেছিলাম, বাচ্চারা অতবার বলা লাগবে কেন হইল, বাঘ দাইয়া সেইরা যখন বাঘ 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 পুরা গ্রাম যখন লাড়া পড়ছে, দুনিয়ার মানুষ এই আমরা উড়ানো একখান হইছে। ওই যেই বেডির বাচ্চা, এই বেডি আসিল ফাঁকঘর, রান্নাঘর, রান্নাঘরের ভিতরে এই বেডিয়ে রান্না করতে আছে, বাঘের আওয়াজ হইন না, বাঘ বাঘ হইন না, এই বেডি উড়ানো আইসে। আইসে বাঘ কোন করো, বাঘ তো হেই করো, হেই করো তুই আমার ফুতে। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বী যারা আমরা সভাপতি সাহেবের মতো এরকম মুরব্বী দুইজনে কইছে গো, এই গো তোমরা এই বিডির দুইজনে ধরে রাখো, বাচ্চার মায়া দো, এটা এই বিডি আটকা বাঘের সামনে দৌড় দিয়া লাইতে পারে, দুইজনে আঞ্জা দিয়া ধরে রাখো, এই বিডি যেন বাঘের সামনে দৌড় দিয়া না যাই গায়। একটা যদি জয়রা যে গায় ফল গাছ থাকলে আরো ফল ধরবো, এইটা যদি কপালও না থাকে নাই, এ বিডি থাকলে আরো বাচ্চা কাচ্চা হইব। এই চিন্তা করিয়া এ বিডিরে ধরে রাখছে দুই বেডিয়ে। আর এ বিডি খালি ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, আমার সুইটটা হেন বাঘে জানি কিতা করতে আছে, আমার কুদুর চাইতাম দাও না। এ বিডি কয় না কেউ যখন যেত না, এমনি ধরে রাখছে। এর ভিতরে আটকা বুধে বাচ্চাটার কথা মনে পড়ছে, এ বিডি দুই বেডিরে যারা দিয়া হালাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকিয়া বাঘের সামনে তো সুইটটা কুলো লইয়া লাভ দিয়া উড়ানো পড়ছে। এইটারে কয় মায়া। সুবহানাল্লাহ বলবেন না? বাঘের ডরও যেটার ভিতরে কাজ করে না, এবিডি চিন্তা করছে না বাঘে আমারে খাইয়া লাইব, বাচ্চার মায়া এবিডি লাভ দিয়া বাঘের সামনে গিয়া এই বাচ্চাটারে লইয়া লাভ দিয়ে বাইরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় মায়া। এইরকম মায়া আল্লাহর ভাগে 99 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ?
এই 99 ভাগ মায়া আল্লাহর। ও ছয়গড়িয়ার মুসলমান, সুলনলের মুসলমান, বুড়িচং আর সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, এই মায়া আল্লাহ 99 ভাগ লইয়া রাখছে। বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা যখন করে, ওই আরশের ভিতর একটা নূরের খুঁটি আছে, নূরের খুঁটিটা কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, নূরের খুঁটি কাঁপো কেন? নূরের খুঁটির জবান খুলে যায়। ডাক দিয়া কয়, আল্লাহ ওই ছয়গড়িয়ার জমিনে এই বৃষ্টি স্নাত রাতে যখন মানুষের দেহটা আরাম চায়, সব আরাম হারাম কইরা মানুষগুলা তোমারে ডাকে, তোমার দ্বীনের কথা শোনার জন্য হাজির হয়ে গেছে। এই মানুষগুলার যতক্ষণ তুমি মাফ না করবা, আমি নূরের খুঁটি কাঁপা থামাইতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, ও নূরের খুঁটি তুমি সাক্ষী থাকো, ও ফেরেশতারা তুমি সাক্ষী থাক, তোমরা সাক্ষী থাকো। ওই ছয়গড়িয়ার জমিনে যারা আমি আল্লাহরে ডাকলো, যারা দ্বীনের কথাগুলো শুনলো, আরামকে হারাম করে দিল, সব বান্দার জীবনের গুনাহ মাফ করে আমি সবার জন্য আমার জান্নাতটা আমি তাদের জন্য নির্ধারণ করে দিলাম। যে আল্লাহ আমার তোমার গুনাহ মাফ করে দিতে পারেন, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ছয়গড়িয়ার জমিন কাঁপিয়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে, ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দাও, মাওলা ও রব্বে করিম, পীরের মতো পীর পাইলাম, নেতার মতো নেতা পাইলাম, মানুষের মতো মানুষ হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আপনার
লা ইলাহা লা ইলাহা ইলাহা। যে এলাকায় যেটা বেশি হয় এটার প্রচলনও বেশি, খায়ও বেশি, দেখছি আমি। সুবহানাল্লাহ কইতেন না? তো নবীদেরকে যখন আল্লাহ পাঠাইছে, যে সব প্রত্যেক জমানা এক একটা জিনিসের কিন্তু চাহিদা থাকে। দাউদ নবী যে একজন নবী, নাম শুনছেন আপনারা? সুবহানাল্লাহ কেন তো? ওনার কাছে যে আসমানি কিতাব দিছে এটার নাম হলো জাবুর। ওনার জমানায় লোহার প্রচলন ছিল বেশি, যেমন আমরা জমানায় এখন ইটের প্রচলন বেশি। দেখবেন যে পারে না তেও দেখবেন যে দুইটা ইট একটা ঘর তুললা খেলায়, যে বেড়ায় ঘর তুলতে পারছে না ইটের, এবারে চিন্তা করছে সকলে ইটের তলে ঘুমা, আমি ইটের তলে ঘুমাই না কেমনে। এবারে টিনের চাল হইলো টুয়াটা যেন উড়াই না নেয়, দড়ি দিয়া বাইন্দা দুই গুল দিয়ে দুইটা ইট হইলো দিয়া রাখে। এবার বিয়ে আইসে পরে মাইয়ার বিয়া কয় বেয়াই ঘরটর কিরকম আল্লাহ করলে দুইটা ইটের তলে থাই। হেতারা তো মনে করছে বিল্ডিং সেটা তো হেতারা বিল্ডিং বিচারে। বেআই এদিক কই এলো ঈদের তোলে থায়, বাড়ি সেরা কই কি বেআই এইটাই করেন, কয় কিতা করছি, কয় আপনি এদিক কইলেন ঈদের তোলে থান, আমরা তো মনে করছি বিল্ডিং। কই মিশা কথা কইছি, আইয়েন বাইরে আইয়েন। গিয়া দেখে যে টুয়াটারে টান দিয়া দুইটা দড়ি দিয়া বান্ধা দুইটা ইট দুই গুল দিয়া দেওয়া দেখছে, কয় মিশা কথা কইতাম দেখেন সান গিয়া। যেই জমানায় যেটা বেশি এটার প্রচলনও বেশি, ইটের তলে এই ইটের প্রচলন এখন বেশি। আর এই দাউদ নবীর জমানায় প্রচলন ছিল বেশি লোহার। কিসের কথা কয় না? কিসের প্রচলন? এই লোহা কাটটা কেটে তারা বাড়ি বানাইতো, লোহা কাটটা কেটে তারা খাট বানাইতো, লোহা কাটটা কেটে তারা সহি বানাইতো, লোহা কাটটা কেটে তারা ফিরা বানাইতো, লোহা কাটটা তারা বিল্ডিং বানাইতো, লোহা দিয়ে তারা কোদাল বানাইতো। তারা লোহার ব্যবহার খুব ভালো বুঝতো। তো যখন দাউদ নবী আইছে তখন দাউদ নবীরে মানে কেনা, লোহার কাম তো তারাই পারে। আল্লাহ কয় লোহা দিয়া তোমরা কি কি বানাইতে পারো, আমার এক নবী আইতেছে টের পাইবা লোহা কারে কয়। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহাটা যদি এমনি মুট কইরা মনে করেন এক ফাইয়া বাটকারাটা, আধা কেজি বাটকারাটা হাতের তালখত এমনি মুট করছে, খুলছে সকলে চাইয়া দেহে এই আঙ্গুলের সিফা দিয়া ফানি ফানি পড়তে আছে, বার করছে আতরা খুলছে পরে দেখে বাটকারাটা নাই, মুডের লগে ফানি হইয়া গেছে। সব ভালো লোক হতেন না? একবার আর কোদাল বানান দরকার, গরিব মানুষ কামারের দোকানও না গিয়া গেছে দাউদ নবীর কাছে গিয়া কয় দাউদ নবী আল্লাহ তো আপনার অনেক পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, একটা কোদালের দরকার আছে, এক টুকরা লোহা লইয়াইও। এবারে লোহাটা দিয়া তুই দুই হাতে টিপ্পা টিপ্পা কোদাল বানাইয়া ওকে এই যে আশাল লাগাই যে এই গুলডা বেড়াইয়া বানাইয়া সুন্দর করিয়া কয় নাও তোমার এই এই ইয়ার কোদাল হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হেতারা দেখছে আমরা গিয়া লোহা দিয়া নানান জিনিস বানাই, ফোড়া দিয়া আতুরে দিয়া ফিটটা, আর হেবাড়ায় বানাইলা টিপ্পা টিপ্পা। সব নবীরে যেই জমানায় যেটা বেশি এটার পাওয়ারও দিছে বেশি, ক্ষমতাও বেশি। মুসা আলাইহিস সালামের জমানায় তখন জাদুর প্রচলন ছিল বেশি। কিসের কথা কয় না? কিসের? তারা কথায় কথায় জাদু দেখাইতো, জাদুবিদ্যা তারা চর্চা করছো, জাদু শিহনে লেগে স্কুল কইরা লইছে, মাদ্রাসা কইরা লইছে, হ্যাঁ জাদু শিহায়। এখন মুসার জমানায় যখন ফেরাউনের জমানায় যখন মুসা নবী আইছে, ফেরাউনে কয় তুমি যে এত বড় নবী, তোমার সাথে খেলা হবে ময়দানে, আইও এই ইয়াত আইও, বড়াসার হাই স্কুল মাঠও আইও শুক্রবারে, আগামী শুক্রবারে। কয় কি লেগা? কয় তুমিও জাদু দেখাইবা, আমরাও জাদু দেখা যাবো ফার্স্ট হয় কেড়া। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা নবী কই বুঝা কখন লাগবো? নবী রাসূলরা আল্লাহর মুমিন বান্দা যারা তারা বুঝে কার লগে কথা কয় না রে, কার লগে বুঝে? আল্লাহ কয় মুসা তুমি রাজি হইয়া যাইগাও, যা করণের আমি করাম। এখন মুসা রাজি হইছে, কহ শুক্রবারে জমার পরে তোমরা কি জাদু আনবা অন্য আমিও থাহাম। এখন মুসা নবীর জমানায় ফেরাউনে কইছে যে ও আমি যে মুসার লগে কথা দিয়া লাইলাম, আমরাও জাদু দেখায়াম। তখন কেমনি কিতা করেন, সব জাদুঘরের মিটিং ডাক দিছে, বড়াসার ভাষারও মনে করেন ডাক দিয়ে আনছে। পরে আমার তো ইজ্জত যায়, মুসার লগে কথা দিয়া লাইছি, এখন কেমনে কি জাদু দেখান যায়, কি করন যায় বুদ্ধি। কয় যত ফাট আছে, ফাট ফাট চিনেননি? আরে নাই না, সব পাট আইনা থুবাও, টনে টনে ফাট আইনা সেটা থুবাইছে। কয়েদি রশি বানান শুরু করে, দড়ি বানাইছে, দড়ি সব আতির ফিডো কইরা, গোড়ার ফিডো কইরা, এরকম ঠেলা গাড়ি দিয়া সব আইনা মাঠের ভিতরে এক কোনা দিয়া পুরা জায়গা দখল দিয়া লাইছে, টনে টনে দড়ি বানাইয়া। এবার মুসা আলাইহিস সালামরে খবর দিছে, আইতো কও। মুসা আলাইহিস সালাম হাতে একটা হারাই একটা লাড়ি লইয়া শরীরটা ভর দিয়া আস্তে আস্তে মাঠ আইছে।
মা রইয়া দেহে মায়ের অর্ধেকটা ফাট দিয়া দড়ি দিয়া গেরাও করে লাইছে। মুসা নবী কয় ওইটা কি? ওইটি তো জাদু দেখা নইব, তুমি কি টানছ? আমি তো কি টানছি না। আচ্ছা দেখা যাক কি করণ যায়। তো ফেরাউনে ডাক দেয়া একটা কাম করো, তুমি শুরু করো। মুসারে কয় তুমি শুরু করো। মুসা আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় মুসলমান শুরু করে না, মুসলমান শেষ করে। সুবহানাল্লাহ কইতেন না? শুরু করে না শেষ করে। মুসলমানের দায়িত্ব হলো শেষ করণ, শুরু তোমরা না করবা। তুমি না কইছো জাদু বিলে দে হাইবা কিতা, তো তোমারটি তুমি সাইরা লওয়ার পরে আমি চিন্তা করাম কি করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ফেরাউনের সব জাদুঘর লাইন ধরে দাঁড়িয়ে গেল। ভাই মন দিয়ে শোনো রে ভাই, এবার ফেরাউনের সব জাদুঘর যখন দাঁড়াইলো, ফেরাউন ডাক দিয়া কয় জাদুঘরেরা জাদু দেখান শুরু করো। এবার জাদু শুরু। সবগুলা দড়ি জাদুর মাধ্যমে সবগুলা সাপ বানাই ফেলছে। যত দড়ি আছে সব সাপ হয়ে গেছে। এরকম লম্বা লম্বা সাপ, মোটা মোটা সাপ মুসার দিকে নাক করে আইতে আছে। মুসা আলাইহিস সালাম কিছু ডরাইছে, ডরাই নিছে। পরে আল্লাহ তো আল্লাহ দেখেনিও কতক্ষণ, আল্লাহ দেখেনি। আল্লাহ ডাক দেখো মুসা রে ডরাইস না, আরো আগুয়াই লোক, তারপরে যেটা করণের করাম। তারা সাপ যখন মুসারে সারিগুলটা গেরাও দিয়া লাইছে, মুসা আলাইহিস সালাম না কি লইয়া ঢুকছে মাঠো। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আমি তো মনে করছি মনে করতেন পারেন না পারেন। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ডাক মুসা হাতেরটা কিতা? কয় হাতেরটা লাডি দেয় না, কয় বিসমিল্লাহ কইরা সাইডা দাও। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ কইরা যখন হাতের লাডিটা ছাড়ছে, লগে লগে মাথাটা দেখা যায়, ফাঁসাটা দেখা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? বিরাট বড় একটা সাপ হইছে। সাপটা যখন এমনি খালি ঘুরান দিছে, পুরাটা মাঠ লইয়া ল্যাঞ্জাটা আর ওখানে দেখা যায় না, মাথাটা দেখা যায়। মুসা আলাইহিস সালাম সাপের দিকে যখন তাকাইছে, সাপটা এমনি একটা হা করছে, নিচের ঠুটটা জমিন, উপরের ঠুটটা চলে গেছে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বুঝা গেল এই সাপের হাতটা আমরা মসজিদের দরজাটার মতোই, নিচের ঠুটটা জমিন, উপরের ঠুট কই আসমানো। সাপটা যখন এমনি পজিশন লইছে, ফেরাউনে ডরাইছে নি। ফেরাউনে ডরানোর আগে মুসা আলাইহিস সালাম ইশারা করছে, সাপটায় শ্বাসটা ভিতর ফাইল টান দিছে। এই এত বছর লাগাইয়া, এতদিন লাগাইয়া, টনে টনে ফাট দিয়া যেই জাদু বানাইছে, রশি ওই সাপ বানাইছে, মুসার সাপটা যখন ভিতরের দিকে খালি শ্বাসটা টান দিছে, কোনো জিহ্বাটাও বাড়াইছে না, শ্বাসটা টানের লগে সবগুলা জাদুঘরের জাদু মুসার পেটের, ওই মুসার সাপের পেটের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরাটা মাঠ খালি। আবার সাপের জবান খুলে গেছে। সাপে ডাক দিয়া কয় মুসা এইরকম 3 লুকমা লাগে ডেইলি। কয় লুকমা খাইছে? কয় লুকমা? আরো লাগে কয় লুকমা? আরো 2 লুকমা বাহি। ফেরাউনে কয় পরের ঠান্ডার লগে বোধহয় আমি নাই। একটা টানের লগে এত বছরের এত টন ফাঁক মার টানতে ভিতরে ঢুকাই লইল, পরের টান্ডা দিলে আমি তো দৌড়ে বইলেও থাকতাম পারতাম না কেন? নমুনাটা খারাপ দেখা যায়। ফেরাউনে চিন্তা করলো একটা কম্প্রোমাইজে আসা দরকার, সমঝোতাতে আসা দরকার। ফেরাউনে ডাক দেখো মুসা ইয়া যেইটা হইব আমরা একটা চুপ করিয়া আমরা চলো চুক্তিতে যাই, কোনো মতো আগে সাপটারে থামাওছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিসমিল্লাহ কইয়া যখন হাতটা শুধু সাপের পিঠে রাখছে, সাথে সাথে ওই এত বড় অজগর সাপ, এত বড় বিশাল সাপ, সাথে সাথে আবার মুসার আড়াইয়াত্তা লাডি হইয়া গেছে। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালাম যে হাতের লাঠিটা ছিল এটা তিনি নানান কাজে ব্যবহার করতেন। তিনি এটা দিয়া ভর দিয়া হাঁটতেন। রাতের অন্ধকারে তিনি পথ যখন চলতেন, লাঠিটারে সামনের দিকে বাড়াইয়া ধরতেন, লাঠির মাথা দিয়া টর্চ লাইটের মতো আলো জ্বলতে থাকতো। এটা দিয়া ভর দিয়া তিনি চলতেন। হাতের লাঠিটারে তিনি টর্চ লাইট হিসাবে ব্যবহার করতেন। আরো আশ্চর্য খবর আছে, তিনি ছাগলের পাতা এই লাঠিটা দিয়া টান দিয়া ফাড়তেন। নিচের পাতা সব খাওয়ানো শেষ,
আড়াইয়ারটা লাডি দিয়া আর ফাতা বের পায় না, টালাক পায় না। এবার দেখা যাইতো গাছের ডালাটা যত ওসা হইতো, মুসাই নিচে দিয়া ধরলে লাডিটা বলতে বলতে লম্বা হইতে হইতে পাতা পর্যন্ত পৌঁছে যাইত। শুধু কি তাই, বাংলার মুসলমান শুনে যাও, শুধু তাই না, মুসা আলাইহিস সালাম এই লাঠিটা নিয়ে যখন হাঁটতেন, মনে করেন কামারখাড়া ব্রিজ তখনও হয় নাই, মনে করেন আমরা ছয়গড়িয়ার তারা আমতলি যাইব, যাওন লাগবো ওই ফালফাড়া দিয়া ঘুইরা, মুসার ঘুরন লাগছে না, গিয়া দেখছে গুমতি নদীর ব্রিজ নাই। বিসমিল্লাহ কইয়া লাডিটা ঢিল মাইরা ফালাইছে পানিতে, তাকাইয়া দেখছে ওই গুমতি নদীর উপরে লাঠিটা একটা ব্রিজ হয়ে গেছে। এই ফারে তিনটা দিয়ে হালাইছে, ব্রিজ হয়েছে। সেই ফারও গিয়ে ওইটা ব্রিজটা টান দিয়ে আতলই আড়াই লাডি লইয়া বাজিয়ে গিতে আছে। সুবহানাল্লাহ।